নাগালে আসছে না পেঁয়াজ, আলু সহ নিত্যপণ্যের দাম। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, নিত্যপণ্যের দাম নাগালে না আসার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। দেখুন, আমরা গতকালকে এবং বেশ কয়েকদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি। আজকেও আমরা এই মুহূর্তে চট্টগ্রামের একটা বাজারে এসেছি। আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আসলে সরকার পরিবর্তনের সাথে সাথে এখানে বাজারগুলোতে আসলে ভোক্তা অধিকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের যে যৌথ অভিযান, সেই অভিযানের ফলে আসলে বাজারে সবজির দাম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত পণ্য রয়েছে সেগুলোর দাম কমতে শুরু করেছে। আমরা দেখেছি যে আলু ছাড়া, আলুর দাম এখনো পর্যন্ত 60 টাকা রয়েছে। এটি ছাড়া অন্যান্য যে সমস্ত পণ্য, সেই সবজি, সেগুলোর দাম আসলে এখন প্রতিটি সবজিতে এখন 10 থেকে 20 টাকা পর্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে। পাশাপাশি আমরা যদি একটু ডিমের কথা বলি, সেই ডিম আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলছি, তিনি যেটি বলছেন সেটা হচ্ছে এই মুহূর্তে ডিমের দাম অনেকটাই সহনীয়। অর্থাৎ যেই ডিম 170 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল সেটা এখন 140 থেকে 45 টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু ক্রেতা সাধারণের যে উপস্থিতি তারা আগে দেখেছিলেন সেটি আসলে এখন নেই, এবং সেই কারণে দাম কমার পরেও তারা আসলে কাঙ্ক্ষিত যে ক্রেতা সেটি দেখা পাচ্ছেন না, এবং ফলে তারা আসলে ক্রমাগত লোকসান গুনছেন। আরেকটি স্বস্তির বিষয় হচ্ছে আমরা দেখেছি আসলে মুরগির বাজারে যে অস্থিতিশীল অবস্থা দেখেছিলাম সেটা আসলে এখন অনেকটাই কম। আমরা দেখেছি যে দেশি মুরগি 600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল, সেটি এখন 560 টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি যেটি 200 টাকা পর্যন্ত বিক্রি হয়েছিল সেটা এখন 40 টাকা কমে 160 টাকায় বিক্রি হচ্ছে, এবং সোনালী মুরগি যেটি 270 টাকা বিক্রি হয়েছিল সেটি এখন 270 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি পণ্যেই আসলে দাম এখন বলা যেতে পারে যে অনেকটাই সহনীয় পর্যায়ে আছে, এবং বিক্রেতারা বলছেন যদি ভোক্তা অধিকার এবং অন্যান্যদের যে সমস্ত তদারকি রয়েছে সেগুলো যদি চলমান থাকে, প্রতিদিনই যদি কেউ না কেউ যদি অভিযান চালায়, তাহলে বাজার যে অস্থিতিশীল অবস্থা সেটি কমবে। পাশাপাশি তারা মনে করছেন যে দীর্ঘদিন ধরে যে সিন্ডিকেটের হাতে তারা বন্দী ছিলেন, সেই সিন্ডিকেট এখন ভাঙতে শুরু করেছে। সঙ্গত কারণেই পণ্যের দাম কিছুটা কম, তবে অসময়ে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে আসলে ক্ষেত নষ্ট হয়, এবং সেই কারণে দামও কিছুটা বাড়ে বলে মনে করছেন বিক্রেতারা। চট্টগ্রাম থেকে পণ্যের বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।